ভারতের রাজধানীতে যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের পুলিশ নামিয়ে নিজের এলাকা ঘিরে ফেলেন, তাহলে প্রশ্নটা আর নিরাপত্তা থাকে না, প্রশ্নটা হয়ে যায় সার্বভৌমত্বের, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আর একটাই অস্বস্তিকর সত্যের। পশ্চিমবঙ্গ কি ভারতের অংশ নাকি মমতা ব্যানার্জির রাজনৈতিক কল্পনায় তা কার্যত আর একটা দেশ? দিল্লিতে বঙ্গভবনের নিরাপত্তায় রাজ্য পুলিশের কমান্ডো পাঠানো নিছক প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটা একেবারে প্রকাশ্য রাজনৈতিক বার্তা। আমরা দিল্লির উপরে ভরসা করি না, আমরা নিজেদের মতো করে নিজেদের নিরাপত্তা বলয় তৈরি করব। এই বার্তার পরিণতি কি? তাহলে কি দিল্লি বিদেশের মাটি? তাহলে কি পশ্চিমবঙ্গ কোনো আলাদা সার্বভৌম সত্তা যেমন বাংলাদেশ? এই প্রশ্নটা অস্বস্তিকর, কিন্তু এই সিদ্ধান্তই সেই প্রশ্নটা তুলে দিয়েছে। মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়েছেন এসআইআর নিয়ে অভিযোগ জানাতে। অভিযোগ গুরুতর, ভোটার তালিকা বদলের নামে রাজনৈতিক কারসাজি হচ্ছে। আর অভিযোগ এই নিয়ে তিনি নির্বাচন কমিশনের দফতরে যান, কিন্তু তারপর থেকেই শুরু হয়ে যায় নতুন নাটক। দিল্লি পুলিশ নজরদারি করছে, রাজ্য সরকারের কাজে বাধা দেওয়া হচ্ছে, অতি সক্রিয়তা চলছে। যদি এই সত্যি এমন হয়ে থাকে তবে সেটা নিঃসন্দেহে সাংবিধানিক গুরুত্বর বিষয়। কিন্তু প্রশ্ন হলো, এর জবাব কি রাজ্য পুলিশের বাহিনী নামিয়ে দিল্লির বুকে সুরক্ষিত অঞ্চল বানানো? এর অর্থ দাঁড়াচ্ছে দিল্লির আইন শৃঙ্খলা ব্যবস্থার উপর রাজ্য সরকারের আস্থা নেই। এর অর্থ দাঁড়াচ্ছে রাজধানীর মাটিতে রাজ্য সরকার নিজেদের আলাদা নিরাপত্তা বলয় বানাচ্ছে। এটা কি ভারতের ভিতরে আর একটা মিনি স্টেট বানানোর চেষ্টা নয়? আজ যদি পশ্চিমবঙ্গ করে, কাল তো অন্য রাজ্যও করবে। তাহলে কি দিল্লি পরিণত হবে রাজ্য রাজ্য করে ভাগ করা এক নিরাপত্তা চেকপোস্টের শহরে? দিল্লির পুলিশ পরিষ্কার বলছে, মমতা ব্যানার্জি জেড প্লাস নিরাপত্তা পাচ্ছেন। প্রোটোকল অনুযায়ী দায়িত্ব তাদের। বঙ্গভবনে কোনো পুলিশ ঢোকেনি, কোনো চলাচলে বাধা দেওয়া হয়নি। সংসদের বাজেট অধিবেশন চলছে, তাই বাড়তি সতর্কতা রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে 150 থেকে 200 রাজনৈতিক সমর্থক আসায় হোটেল গেস্ট হাউসে চেকিং চলছে, সবই রুটিন। স্পেশাল কমিশনার দেবেশ চন্দ্র শ্রীবাস্তব কি বলছেন শোনাবো। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিতে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। প্রতিষ্ঠিত প্রোটোকল অনুসারে দিল্লি পুলিশ জাতীয় রাজধানীতে তার নিরাপত্তার জন্য দায়িত্বে থাকে এবং পশ্চিমবঙ্গ পুলিশ ইতিমধ্যেই আমাদের এই বিষয়ে অবহিত করেছিল। এরপর দিল্লি পুলিশ চাণক্যপুরী এবং হেইলি রোডে অবস্থিত বঙ্গভবনে ব্যাপক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করে। দিল্লি পুলিশ সাধারণত সারা বছর ধরে বিভিন্ন নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার দায়িত্ব পালনের জন্য কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যদের নিয়োগ করে এবং তাদের এই আইনশৃঙ্খলা ব্যবস্থার জন্য মোতায়েন করা হয়েছিল। এই প্রেক্ষিতে আজ কোনো পুলিশ সদস্য বঙ্গভবনে প্রবেশ করেনি বা বাসিন্দাদের চলাচলের উপর কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। প্রাপ্ত তথ্য অনুসারে একটি রাজনৈতিক দলের প্রায় 150 থেকে 200 সমর্থক পশ্চিমবঙ্গ থেকে এসেছেন এবং দিল্লির বিভিন্ন স্থানে অবস্থান করছেন, যার মধ্যে দক্ষিণ দিল্লি, নয়া দিল্লি এবং মধ্য দিল্লির গেস্ট হাউস এবং হোটেল রয়েছে। আরও জানা গেছে যে ডেপুটি স্পিকার এবং অন্যান্য সিনিয়র নেতারা এই গেস্ট হাউস এবং হোটেলগুলি পরিদর্শন করবেন এবং সেই অনুযায়ী সংসদের বাজেট অধিবেশন চলাকালীন এই স্থানগুলিতে পর্যাপ্ত মোতায়েন করা হয়েছিল। অতএব দিল্লি পুলিশ সংসদ ভবনের ভেতরে এবং আশেপাশে, সেই সাথে রাজধানীর বিভিন্ন অংশে নিখরচায় নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করার জন্য যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে। এটি অর্জনের জন্য বিভিন্ন হোটেল এবং গেস্ট হাউসের পাশাপাশি ব্যক্তিদের নিয়মিত তল্লাশি করা হচ্ছে নির্ধারিত পদ্ধতি অনুসারে। তাছাড়া আমরা বিভিন্ন স্তরে পশ্চিমবঙ্গ পুলিশের সাথে নিরন্তর যোগাযোগ রাখছি এবং কোনো অপ্রীতিকর ঘটনা বা নিরাপত্তা ত্রুটি সম্পর্কে কোনো সরকারি বা অনানুষ্ঠানিক তথ্য পাইনি। দিল্লি পুলিশ ডেপুটি স্পিকার এবং দিল্লি সফরকারী সকলের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে এবং যথাযথ আইনশৃঙ্খলা ব্যবস্থা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। पूरी सुरक्षा सुनिश्चित करने और उचित कानून व्यवस्था के इंतजाम करने के लिए प्रतिबद्ध है।
এ নিয়ে আমার কলিগ তাপস সেনগুপ্ত একটি রিপোর্ট দিয়েছেন, দেখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে এবার রাজনৈতিক উত্তাপ চরমে। তিনি দিল্লি গিয়েছেন একটি মাত্র লক্ষ্য নিয়ে, সেটা ইলেকশন কমিশনারের সাথে দেখা করা। জ্ঞানেশ কুমারের সাথে তিনি দেখাও করেছেন। তবে তার সাথে তিনি নিয়ে গিয়েছিলেন সেই সব পরিজনদের যারা এসআইআর চলাকালীন যাদের আত্মীয় পরিজনদের মৃত্যু হয়, সেই পরিবারের সদস্যদের নিয়ে তিনি পৌঁছে যান ইলেকশন কমিশন অফিসে। ঠিক তার আগেই একটা নাটকীয় মোড় আমরা দেখতে পাই। বঙ্গভবন হেলি রোড এবং বঙ্গভবন চাণক্যপুরী, এই দুটি জায়গায় মূলত যারা আত্মীয় পরিজন গিয়েছিলেন এসআইআর ভিকটিমদের, তাদেরকে রাখা হয়েছিল। গতকাল সকাল থেকেই সেখানে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত আঁটোসাঁটো করা হয় এবং সেখানে মাছিও গলার জো ছিল না। খবর পাওয়ার পর তড়িঘড়ি মুখ্যমন্ত্রী পৌঁছে যান বঙ্গভবন হেলি রোড এবং সেখানে যারা কর্মরত দিল্লি পুলিশের আধিকারিকরা ছিলেন তাদের সাথে তিনি কথা বলেন এবং প্রায় কথা কাটাকাটি পর্যায়ে চলে যায়। দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয় যে তাদেরকে সুরক্ষা ব্যবস্থায় এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সেখানে পোস্টিং করা হয়েছে। কারোর ভেতরে ঢোকা বা বাইরে বেরোনোতে কোনো রকম নিষেধাজ্ঞা নেই। তবে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে এটা কার্যত একটা দুর্গে পরিণত করার চেষ্টা হয়েছে এবং কার্যত হাউস অ্যারেস্ট, যারা ভিকটিম তাদের অনেকেই বলতে শোনা যায় যে তাদেরকে কার্যত হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে, তাদের উপর নজরদারি চালানো হচ্ছে। এই নিয়ে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা সরব হন এবং অমিত শাহ এবং দিল্লি পুলিশের বিরুদ্ধে তোপ দাগেন। যদিও অন্যদিকে যদি দেখা যায়, দিল্লি পুলিশ কমিশনার স্পষ্টত জানিয়েছেন যে তারা প্রোটোকল মেনে, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Z+ ক্যাটাগরি নিরাপত্তা পান, তার নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং তার নিরাপত্তার কথা মাথায় রেখে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখা হয়েছিল, বিভিন্ন জায়গায় কর্ডন করা হয়েছিল এবং এলাকা যেসব জায়গায় মুখ্যমন্ত্রী যেতে পারেন বা এমন সব জায়গা যেখানে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে আসার জন্য যারা রয়েছেন তারা থাকছেন, সেই সব জায়গাগুলোতে বিশেষ করে নজরদারি করা হয়। কোনো রকম কোনো হাউস অ্যারেস্ট বা কারোর ওপর কোনো অন্য উদ্দেশ্যে দিল্লি পুলিশকে ডিপ্লয় করা হয়নি। তিনি সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ধরনের অভিযোগ আনা হয়েছিল সেই অভিযোগগুলোকে তিনি স্পষ্টত খণ্ডন করেন। তবে নাটক আরও চরমে ওঠে যখন গতকাল সন্ধ্যাবেলা খবর আসে যে ব্যারাকপুর পুলিশের 3rd ব্যাটালিয়নের তরফ থেকে প্রায় 22 জন পুলিশ পার্সোনাল অর্থাৎ পুলিশ আধিকারিকদের পাঠানো হচ্ছে। তার মধ্যে একজন ডিএসপি পদমর্যাদার অফিসার, একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকছেন, তার সাথে মহিলা পুলিশ এবং পুরুষ পুলিশ তারা থাকছেন। তারা র্যাপিড অ্যাকশন ফোর্সের অংশ, তারা দিল্লি যাচ্ছেন। সেই নিয়ে যথেষ্ট বড় শোরগোল পড়ে যায়। প্রশ্ন ওঠে কি পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে পুলিশ পাঠানো কেন হচ্ছে? মূলত যেটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি, মধ্যরাতের ফ্লাইট অর্থাৎ বিমান ধরে তারা দিল্লি পৌঁছান এবং দিল্লিতে যাওয়ার মূল কারণ হচ্ছে এসআইআর ভিকটিম যারা রয়েছেন তাদের যে পরিবার আত্মীয় পরিজন রয়েছেন দিল্লির বিভিন্ন জায়গায়। গতকাল সকাল থেকে যে নাটকীয় একটা মোড় দেখা গেছিল, যে দিল্লি পুলিশের একটা বড় অংশ এলাকাগুলো ঘিরে রেখেছে সেই অঞ্চল এবং বিশেষ করে বঙ্গভবন হেলি রোডকে তারা নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলেছে। সেক্ষেত্রে ভেতরে এসআইআর ভিকটিমের যারা আত্মীয় পরিজন রয়েছে তাদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য এই সংখ্যক বাড়তি পুলিশ ভেতরে পাঠানো হচ্ছে। তাই জন্যই তাদেরকে তড়িঘড়ি দিল্লিতে ডেকে পাঠানো হয়। প্রশ্ন উঠছে কি পশ্চিমবঙ্গ পুলিশ বা দিল্লি পুলিশ উভয়ের জুরিসডিকশন কি, কে কতটা কাজ করতে পারে? যেহেতু প্লেস অফ অকারেন্স বা যে জায়গায় ঘটনা ঘটছে সেটি দিল্লি পুলিশের অধীনে, সেক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন যে সম্পূর্ণ ইনভেস্টিগেশন অর্থাৎ তদন্ত বা যে কোনো ধরনের কাজ করার ক্ষেত্রে দিল্লি পুলিশের পূর্ণ স্বাধীনতা রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ পুলিশ গেলেও যারা বঙ্গভবনের ভেতরে কাজ করতে পারবেন, তাও যদি দিল্লি পুলিশ চায় তারা বঙ্গভবনের ভেতরে বা অন্যান্য যেসব আবাসনে যেখানে এসআইআর ভিকটিমদের পরিজনরা রয়েছেন তারা সেখানে ঢুকতে পারেন, তাদের আইডি কার্ড চেক করতে পারেন। এটাই আগেকার সিআরপিসি বলতো যে সিআরপিসি অনুযায়ী যে কোনো পুলিশের একটা নির্দিষ্ট রেডিয়াস রয়েছে, একটা জুরিসডিকশন রয়েছে যার মধ্যে তাকে কাজ করতে হয়। সেক্ষেত্রে বঙ্গের পুলিশ দিল্লি গিয়ে
খুব একটা সুবিধা করতে পারবে বলে এমনটা মনে করেন না। অন্তত প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম গতকাল আজ তাক বাংলার সাথে কথা বলতে তিনি স্পষ্টত জানিয়েছিলেন যে একটা পুলিশের নির্ধারিত জুরিসডিকশন ধার্য করা হয়েছে। যেমন দিল্লি পুলিশ কলকাতায় এসে কোনো বাড়ির ভেতরে কোনো তদন্ত করা বা ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে কোনো কাজ করতে পারবে না। যদি তদন্তের ক্ষেত্রে তাদেরকে আসতে হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানা, আঞ্চলিক থানা এবং আঞ্চলিক পুলিশকে জানাতে হবে। তারপর সেই আঞ্চলিক পুলিশের সহযোগিতা নিয়ে তারা সেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে। এক্ষেত্রেও কিন্তু ঠিক তাই, যে পশ্চিমবঙ্গ থেকে যে 22 জন বা 23 জন সংখ্যক যে পুলিশ তারা পৌঁছেছেন দিল্লিতে, তাদের কার্যত কিন্তু আইনতভাবে বিশেষ কিছু করার কোনো ক্ষমতা আইনানুগভাবে নেই। সেখানে কিন্তু দিল্লি পুলিশের ক্ষমতাই কিন্তু বলবৎ থাকবে। তাহলে প্রশ্ন উঠছে যে যদি আইনানুগ কোনো ব্যবস্থা তারা না নিতে পারেন, শুধু শুধু তাদেরকে কেন ডাকা হলো? হতে পারে মুখ্যমন্ত্রী যেহেতু Z+ ক্যাটাগরি নিরাপত্তা পান, অভিষেক বন্দ্যোপাধ্যায় Z+ ক্যাটাগরি নিরাপত্তা পান, এবং দিল্লিতে যে নিরাপত্তা ব্যবস্থা পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে করা হয়েছে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, সেটা হয়তো পর্যাপ্ত নয়। তাই এই বাড়তি নিরাপত্তা পাঠানো হয়েছে। তবে যদি সেটা ভেতরে অ্যাক্সেস করার ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো ভূমিকা পশ্চিমবঙ্গ পুলিশের থাকবে না। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।